এক নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। এই সরো, দরুদ পৃথিবীর সব থেকে বড় একটা অ্যাটম বোম, বড় অস্ত্র বিপদের মোকাবেলায়। ঘরে অসুস্থ রোগী সুস্থ হয় না, দরুদের আমল চালু করেন। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল শুরু করেন। সমস্ত মুসিবতের মোকাবেলায় সব থেকে বড় 2টা তাবিজ জীবনের আপন বানায় না। কয়টা তাবিজ? 1 নাম্বার তাবিজ একটু আগে দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ। যত পেরেশানি আসবে জিকির, কার জিকির? আর এই দরুদ শরীফ। কমপক্ষে প্রতিদিন 100 থেকে 300 বার দরুদ পড়বেন, ওযু সহকারে পড়বেন। সারাদিন তো ব্যস্ত, ঘুমাইতে গিয়া বিছানায় বসে বসে তসবিহ হাতে নিয়ে ওযু সহকারে, সময় বেশি থাকলে মোহব্বতের সাথে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন। সময় কম থাকলে সংক্ষিপ্তই দরুদ পড়বেন। এই ধ্যানে যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা রাসূলের রওজা মোবারকে দরুদ পৌঁছাইতেছে। কয়শো বার গেছে? ভুলে গেছে কতবার? 300 বার। ইনশাআল্লাহ যদি এই আমলটা লাগাতার করেন এবং ওযু সহ দরুদ পইরা ঘুমায় যান ডান কাতে, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, অচিরেই ইনশাআল্লাহ রাসূলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যে যেভাবে যতটুকু সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই খেদমত আল্লাহ পাক কবুল করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত 2 দিন এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের সমস্যা মনে হয় না? উলামায়ে কেরামের সম্মান বাড়বে তো উম্মতেরও সম্মান বেড়ে যাবে। বাবার সম্মান বাড়লে সন্তানের সম্মান কমে, আর উলামায়ে কেরামের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যায়। আর উলামায়ে কেরামের সম্মান বাড়া তো ইসলামের সম্মান উঁচু হওয়া। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য নবীজি আর আমাদের কাছে আসবেন না দাওয়াত নিয়া। নাকি হোমনাতে নবী আসেন? বাইতুল মুকাররমে ঢাকায় নবী আসেন? কি আপনাদের ধারণা কি নবী আসবেন? ভালো করে মনে রাখবেন ভাই,
বয়ান তো অনেক বছর ধরে করতেছি, শুনতেছেন। যে সময় বয়ান শেষ করে দোয়া করে বাড়ি যাওয়ার টাইম, সে সময় মাত্র শুরু করলাম। আজকে কয়েকটা কথা বলবো, মনে রাখবেন। এক, বক্তার বড় এলেমওয়ালা আমলওয়ালা এই বাহাদুরিতে স্টেজে বয়ান হয় না। বয়ান ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের রহমত তো আছেই, বাকি পুরাটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের আজকের অন্তরের কি হালাত। আপনাদের দিল থেকে দোয়া আসবে, আগ্রহ থাকবে তো বয়ান চলবে। আপনাদের 1-2 রাত, আমাদের তো প্রতি রাত 12 মাস। দেশের এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে দৌড়াচ্ছি, কুত্তাও এরম দৌড়ায় না, শুধু দ্বীনের জন্য। দুনিয়ার কোনো স্বার্থ না। তবে বলবেন তো আপনারা দুনিয়া ছাড়া চলেন না? চলি না। দুনিয়া নিয়ে চলি, তবে দুনিয়া গোলাম বানায় চলি, আর আমরা আল্লাহর গোলাম হয়ে চলি। ব্যবধান নাই? আপনি দুনিয়ার গোলাম হইয়া চলেন, আমরা দুনিয়াকে গোলাম বানায় চলি। দুনিয়া আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম। আমরা টাকার পেছনে দৌড়াই না, টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা সম্মান টাকা দিয়া কেনার পেছনে দৌড়াই না, সম্মান আল্লাহ দিছেন। এই জন্য চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহর দেওয়া সম্মান দেওয়ার যে চেয়ার, এটার কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোরআনওয়ালা আল্লাহর দেয়া সম্মান, এটা টিকে। কেউ বন্ধ করতে চাইলে সে নিজে বন্ধ হয়ে যায়। আর মানুষ টাকা দিয়া সম্মান কিনে, একবার পায় ফুলের মালা, এরপরে পায় জুতা। অতএব বয়ান হবে আপনাদের অন্তরের দোয়া আগ্রহের উপরে। আর আমার বয়ান তো পুরান মানুষ বয়ান, সব জানেন শুনেন, পুরান কথাই রিপিট করব। তবে আমার দাবি হলো, ময়দানে আল্লাহ নিয়ে আসছেন, আপনি জোর করে আসতে পারেন নাই। এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এত সুন্দর বরকতের প্যান্ডেলে কেউ চাইলেই আসতে পারে না, আসতে কপাল লাগে। কি লাগে? এখানে এসে বসতেও কপাল লাগে। অনেকে আসছে হোমনা মাঠে ওয়াজে যাই, কিন্তু কপাল নাই বেহেশতের বাগানে বসার। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর বাজারের দোকানে বসে বসে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। এতগুলো মানুষ আমিন বললে কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দিয়া বেহেশতের বাগানে পৌঁছায়া দেন। এখানে বসতে কি লাগে ভাই? শুধু কপাল না, এখানে বসে দোয়া কইরা আব্বা আম্মার জন্য কান্না করে গুনাহ মুক্ত হইয়া তওবা করে যাইতেও কপাল লাগে। টাকা আছে, মক্কা যেতে পারে না, চাইলে মাসে 2 বার যেতে পারে, তো কপাল নাই। কপাল খারাপ হইলে হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর পাশে সামনে বসে দেখলো আর বয়ান শুনলো, কালেমা পড়ল না। জানা থাকলে বলেন, এই কপাল পোড়া কে? আবু জাহাল। অন্যদিকে
27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, কাছে গিয়া তরবারি ফালায়া কালেমা পড়ে আবার তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, ওই মক্কার মুশরিক আর বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা, মুহাম্মদ দরকার নাই, আমার তরবারি রেডি আয়। নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে, এর নাম কপাল। আর 13 বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও কপাল। এজন্য যাদেরকে আল্লাহ বসার তৌফিক দিছেন, বরকত মনে কইরা নিয়ত করেন যে দোয়া করে এরপরে যাব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। আর যদি কোন না যাব, তো আমিও কিন্তু যাব। আপনি বাড়ি যাবেন, আপনার জরুরত আছে, আমার নাই। আপনি তো বাড়িতেই থাকেন, আর আমরা হাওয়ার উপরে থাকি। কালকে ছিলাম সেই কোথায়, বাংলাদেশের উত্তর বর্ডার, আবার আগামীকাল আর এক বর্ডার। অতএব আপনি যদি মনে করেন যাবেন, তা আমিও কিন্তু আমিন কয়ে যাব। আর আপনি যদি কোন না কিছুক্ষণ বসি, আমিও দোয়া করি, আমিও আপনাদের সাথে কিছুক্ষণ বসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমি দোয়া নেওয়ার পাশাপাশি, আমি তো আপনাদের দোয়া চাই, পাশাপাশি কিছু কথা বলার জন্য সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পরে নিয়ে একটু পিছনে যাইলে মনে হয় ভালো হয়। রাসূলের হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি, তরজমাটা বলি, এরপরে কিছু অনুবাদ বা ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে চূড়ান্ত ভাবে আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? যেই জবানে 24 ঘন্টা গালি আর মিছা কথা আর গীবত, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের দরকার। আল্লাহ সবাইকে কবুল করেন। ঘুমে ধরছে কেউ? আমার কিন্তু ঘুম। আপনি তো জনমের মতো দিনে ঘুমাইছেন, আমাদের ঘুম নাই, খাওন নাই। একটা মানুষের টাইম মতো ঘুম আর খানা না থাকলে লোকটা ব্যালেন্স হারা হয়ে যায়, কথার স্টেশন থাকে না। এরপর যদি আবার জার্নি লাগাতার, একদিন ঢাকা যায় হোমনার মানুষ, 3 দিনে হইয়া থাকে, বেহুশ হয়ে গেছে, আর ঢাকা যাব না। এরপরে আইসা আবার 1 মিনিট আর 10 মিনিট না, ঘন্টাকে ঘন্টা চেঁচামেচি করা, তাও এক জায়গায় হইলে এক কথা, এখান থেকে সেখানে এক জায়গায় চিল্লে আইছি নদী টদী পার হইয়া মাগরিবের পর। আবার এক লাইনের মানুষ হইলে টেনশন নাই, কিন্তু এটা কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ এখানে আছে। বাংলাদেশ ভূখণ্ডে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে আছে। সবার দিল মন পজিশনে রাইখা কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা বলা, এটা রবের দয়া ছাড়া সম্ভব না।
আমি মাঝে মাঝে উদাহরণ দেই, রাষ্ট্রপতি ভাষণ দিবে জাতির জন্য, ভাষণটা লিখে দেয়, টিম তৈরি করে লিখে দাও, লিখে দেওয়ার পরে কমপ্লিট ওই ভাষণটা মোতালা করে দেখে 13 বার। 5 মিনিটের ভাষণ, একটা শব্দ উল্টা হয়ে গেলে জনগণ বিপরীত লাইনে চলে যাবে। 5 মিনিটের ভাষণ যদি এতবার দেখতে হয়, আর আমরা তাও আবার মুখস্থ বয়ান, ঘন্টাকে ঘন্টা 12 মাস, কেমনে সম্ভব? এরপরও 2-1টা তো ভুল হওয়া স্বাভাবিক। আবার সেই ভুলটা যদি কোনো আল্লাহর বান্দা ধইরা এডারে নিয়া ডোল বাজায়, এর মতো কুলাঙ্গার ইসলামের দুশ্মন আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার প্রচেষ্টা চালায়, আমি নিজ কুদরতে তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দিই। আরো আস্তে করে বলেন। ঘুমের তো পেরেশানি নাই, আর টুকটাক ক্ষুদায় তো বয়ে বয়ে অনেকের দেখতেছি বুট চাবাইতেছে, এখানে আওয়াজ হইতেছে, বাদাম খাইতেছে। আমি বুঝি না কিছু। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন তো ওয়াজের প্যান্ডেলে বাদাম খাইলে পেট ভরবে, তো কেন এই আকামগুলো করেন বয়ে বয়ে? খাওয়ার জন্য দোকানওয়ালারা আপনাদের ডাকতেছে, হারিকেন জ্বালায় আইও, এখানে কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর আপনারা বাড়ি যায় যে ঘুমাবেন তাও না, বাঙালি রাতে ঘুমায় না, বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, সকালে ঘুমায়। সবই যদি ঠিক হয় তো বেঠিক কি? কত ভাব লয়ে বসে আছে আমার কলিজার যুবকেরা, মাস্তান মাস্তান ভাব। অথচ যদি তলায় হাত দেওয়া যায়, চিল্লাইয়া কান্না কইরা মইরা গেল, এর দুঃখ মিটে না। এই পরিমাণ গুনাহ আমার যুবকেরা সারা রাত মোবাইল দেখে করে। অযুবক বাবা, আল্লাহ না করুন, কথাগুলো খেয়াল কইরো, কলিজার থেকে বের কইরা বলতেছি, লাগায় বলতেছি, আল্লাহ না করুন যদি তুমি আজকে মরে যাও, কথার কথা, তোমার আব্বা আম্মা কিন্তু খুশি। তুমি বলবে এটা কেমন কথা, বাপ মা খুশি? হ্যাঁ, কাঁদবে তোমার জন্য, কিন্তু ভেতরে খুশি, কারণ তোমার চরিত্র তোমার মা বাবাকে বিমুখ করে ফেলেছে। তোমার মা বাবা মনে মনে কষ্ট পাইছে তোমার কারণে। তোমার চরিত্র এত খারাপ, কোথাও মুখ দেখাইতে পারে না, লজ্জা। কয়ে সন্তান না থাকা ভালো। আমি যুবককে বলি, তোমার বয়স কত? 25, 30? এই বয়সে তুমি কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। এই যুবক, কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া। এটা একটা জীবন হইল? তুমি মরে গেলে শিক্ষক খুশি, কারণ যেই বেয়াদবি করো শিক্ষকের সাথে, তোমার একটা জীবন। তুমি একবারও কি চিন্তা করছো যে আমার কপাল এত খারাপ কেন? কারণ কি? যে আমি মরে গেলে আমার শিক্ষক খুশি, কারণ আমি বেয়াদবি করেছি। হুজুরেরা খুশি, কারণ তাদের সাথে আচরণ ভালো করি নাই। জীবনে কি অর্জন করলাই 30 বছরে? সবার বরদোয়া। অথচ তোমার মতোই তো যুবক জেনারেল লাইনে পড়ে, কথার আগে সালাম দেয়, আজান হলে মসজিদে দৌড়ায়। ও পারে, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লেগেছে, তোমার উপরে আল্লাহ বেজার। সারা রাত গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছর পর্যন্ত, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না।
তোমার 25 বছরের চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন? উজ্জ্বলতা নাই কেন? তোমার তো কোনো পাউডার ক্রিমের দরকার নাই। আল্লাহ যেভাবে বানাইছেন 40 বছর পর্যন্ত চেহারাটা ফ্রেশ থাকবে, কোনো মেডিসিন লাগবে না। 25 বছরের চেহারা নষ্ট কেন? তোমার চেহারার উজ্জ্বলতা নাই কেন? পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানে। সারা রাত গুনার কারণে তোমার চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে হেদায়াতের দৌলত দান করেন। অথচ রসুল কি বলে গেছেন? মক্কা নগরীর মানুষ চরিত্রহীন, লম্পট। এদিকে আমার আব্বা নাই, মা হারাই আমি অসহায়, চতুর্মুখী দুশ্মন। ঠিক সেই সময় বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। যুবকেরা নবীর কি করেছে? উপকার। বুড়ারা বিরোধিতা করছে। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, আর যুবক নবীর উপকারার্থে এসে হাজির। 11 বছর বয়সের যুবক রসুলের হাতে হাত লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, কালেমার রশি গলায় লাগাইলাম, মৃত্যু হলে এই অবস্থায় মৃত্যু হবে। 11 বছরের আল্লাহর বান্দা এসে নবীর হাতে হাত লাগায় দিলেন। নবীর রক্তের আপন চাচাতো ভাই হযরতে আলী। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। 11 বছর। আবার একটু আগে বলছি হযরত ওমর কয় বছরে গেলেন? একটু আগে না বলছি? 27 বছর। ও যুবক বাবা, তোমার দ্বারা রসুলের আদর্শের কি উপকার হয়েছে? একটা যুবক দাড়ি রাখছে, তুমি কি তাকে সাহস দিছো? ভাই মাশাআল্লাহ দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও রাখবো। তুমি তা বলছো? তুমি উল্টানা মারছো। এই তুই দাড়ি রাখছো, বয়স কত? 26। বুজুর্গ হয়ে গেলি এত তাড়াতাড়ি? বাস বাস একটা দিয়ে দিছে, উপকার করছে। যুবক, এখানে আমি নিজের মনে করি, আপন হিসাবে বলি, কোনো বেয়াদবি নিবা না, যুবকদের বলি, দাড়ি কাটলে অনেক অনেক বয়ানে নিয়ে ইচ্ছারম করছি জীবনে। আজকে শুধু আধা মিনিটে একটা পয়েন্ট বলবো, আর বলবো না। সেটা কি? দাড়ি কাটো আর ছাড়ো, পরকালের শাস্তি, দুনিয়ার শাস্তি, সব বয়ান আজকে না। একটা পয়েন্ট, দাড়ি কাটলে ছাড়লে যৌবন থাকবে না। এটা ভালো করে লিখে রেখো। তোমগো দাড়ি কামান্যের গোষ্ঠী যেদিন থেকে আমদানি বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানির আমদানি বেড়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। বেয়াদবি মাপ চাই। আমি কারো ক্ষতির জন্য বলি নাই, আমি উপকারের জন্য বলছি। এমন এক সময় আসবে কান্না করবা, চোখের পানি মোছার মানুষ পাইবা না। হ্যাঁ, কি খুশি! আমি তো পাইয়া লাইছি। কি পাইছো? কোরআন লইয়া কসম খাইছি, আমারে ছাড়া সে কিছু করবে না। মরণও আমার সাথে, জীবনও আমার সাথে। ওই বিবারিয়া বইলে আসছি, যুবক তোর কাছে যেই মাইয়া কোরআন লইয়া শপথ করছে, ও নাম্বার কত? 13। হুজুর কেমনে কইলেন? এই মাইয়া ভালো না খারাপ, এটা তাজা স্কেল দিয়া যাই, আজীবন মনে রাখবি। তুই যেই সিরিয়ালের, ওই মাইয়াও এই সিরিয়াল। তোর সিরিয়াল যদি হয় 3, মাইয়ারটাও 3। তোর যদি সিরিয়াল হয় 7, মাইয়াও 7। আল্লাহ হেদায়াত দান করুন। চরিত্র ধ্বংস করে ফেললো এই মোবাইল। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার প্রচেষ্টা চালায়, আমি তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। অহংকার বড় মনে করি কেন? আমার এলেম বেশি, টাকা বেশি, এই বেশির তো কোনো ভ্যালু নাই। আমি বড় বক্তা, বড় বক্তা বলে কত বড় কত বড়? যত বড় তুমি হও, বাংলাদেশের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ হতে পারবা না। তুমি বড় মুফতি সাহেব, কত বড় মুফতি, যত বড় তুমি মুফতি হও, হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসার বাণী মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ তুমি হতেই পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় অসুস্থ হয়ে গেছেন, আলেম ওলামা পাশে বসে আছেন। ডাক্তার আইসা টেলিস্কোপ যন্ত্র একটা মাথা কানে লাগায়, একটা বুকে লাগায়, চিৎকার দিয়া বেহুশ। হুশে আসার পরে বলেন, ডাক্তার চিল্লাইয়া বেহুশ হয়ে গেছো কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, শত মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে, সিনার মধ্যে সে জিকিরের আওয়াজ কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য নবী বলেন, নিজের ছোট মনে করিও, আল্লাহ মর্যাদা বাড়াবেন। নবীর মতো দামি আর কে আছে? মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কেন, সব মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম যদি এক পালায় দেই, সাহাবায়ে কেরামের সমান হবে না, তারা আরো বড়। কয় সাহাবায়ে কেরাম কত বড়, রাহমাতুল লিল আলামিনের সাথে তুলনাই হবে না। নবী কত বড়, আমার নবী কত বড়। নবী আসার আগে বিধর্মীরা সেই বয়ান করে নবী কত বড়, নবী আসার পরেও বয়ান চলে। কানে আওয়াজ আসতেছে না, মনিটর কই? মনিটর কই? মনিটর দিবা না? আমারে কষ্ট দিয়ে তোমার লাভ আছে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কত কষ্ট হইতেছে এই চিল্লানি। একটা মনিটর 2টা বক্স দিয়ে দিবে, সহজ। এটা ভাড়া দেবে না ইব্রাহিম ভাই? এত সহজ বয়ান করা। ডাক্তারেরা আমাকে কোনো ঔষধই দিতে চায় না, যেই টের পাই আমি অস করি, হবে না। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত কামিয়াবি দান করেন। খারাপ লাগতেছে? কি কথা বলতেছিলাম? নবী কত বড় না? নবী কয় খুশি, নবী খুশি হয়ে কয় কি জানেন? আল্লাহ আমারে কত কিছু দিছেন। কয় কি দিছেন? নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন
রহমতের নবী বলেন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন। আদমরে যা দিয়েছেন আমাকে তা দিয়েছেন। আদমেরটাও দিলেন, নূহ নবীরটাও দিলেন, শীশ আলাইহিস সালামেরটাও দিলেন, ইব্রাহিম নবীরটাও দিলেন, ইসমাঈল নবীরটাও দিলেন, মূসা নবীর ইলম আমাকে দিয়েছেন। সব নবীদের ইলম আমাকে দান করেছেন। নবী বলেন আমি খুশি। আল্লাহ কয় দিছি তো আমি, কি পরিমাণ দিছি এটা না আমি জানি। আল্লাহ কয় আমি কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার ইলমের সাগর, ওই ইলমের সমুদ্র থেকে নবী আমি আপনাকে যা দিছি খুবই সামান্য। দেখছেন নি কারবার? নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ কয় আপনারে সামান্য দিছি, তা আল্লাহর কাছে কি পরিমাণ এলেম জমা। এই জন্য আল্লাহ নবীরে কয় আপনি সবসময় দোয়া কইরেন কি, রব্বি জিদনি। দেখছেন নি আমনের আমি মাঝে মাঝে আবার বাড়াবো, রব্বি জিদনি ইলমার দোয়া করবেন, আর আমি ইলম বাড়াবো, আমি ইলম বাড়াবো। আল্লাহর নবী দোয়া করতেন সব সময়, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি ইলম বাড়াও, জ্ঞান বাড়ায় দাও। ওই ইলম চাই না যেই ইলম দ্বারা ইবলিস বেয়াদবি করেছে। ও বান্দা, তুমি ইলম শিখেছো, তোমার জ্ঞান আর তোমার শিক্ষা, তোমার ইলমে যদি তোমারে বিনয়ী করতে না পারে, এই ইলম দিয়া লাভ কি? তোমার ইলমে যদি তোমাকে তাওয়াজুআন করতে না পারে, তোমাকে ছোট বানাইতে না পারে, অহংকার মুক্ত করতে না পারে, এই ইলম মদিনার ইলম না, এই ইলম ছিল ইবলিসের ইলম। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। নিজের ছোট বানাইয়া চলিও, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। দেখবা যে সমাজের মানুষটা নম্র, ভদ্র, শালীন, সবাই তারে মহব্বত করে, সম্মান করে। আর যার মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, কেউ তারে মহব্বত করে না, দূরে রাখে। বিনয়ী হতে হলে আদবওয়ালা হতে হয়। এজন্য নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, রব আমারে আদব শিখাইছেন, আমি মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদব এটা শিখতে হয়, মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। আসেন আমি আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ বলেন, যারা প্রাণপণে চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। অনেক বলতে কি একটা? জবাব দেন। অনেক, 100, 1000 না 1 লাখ, কোন সীমা না। খুব খেয়াল করেন, আমি আলোচনায় ঢুকতেছি, আপনাদের দোয়া থাকলে একটু আগাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে এখানে যতক্ষণ বসে আছেন, একটা গুনাহ তো হবেই না, নেক লেখা হবে, অনবরত নেক। আল্লাহ সবাইকে কবুল করুন। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন গত বছর এখানে বয়ানে আসছিলাম নি? আজকে খবর নিয়ে দেখেন, গত বছর যারা প্যান্ডেলে ছিল আজ অনেকেই কবরের বাসিন্দা। আজ আমরা বসে আছি, আগামী বছর এই প্যান্ডেলে বয়ান চলবে, আমরা কে থাকবো কোনো জানা আসেনি। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে
बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে যুবকেরা? একটা হারমোনিয়াম হইলে একটু মজা পাইতি, একতারা হইলে আরো মজা না? যুবকেরা তো সব আপডেট, বাংলা গান শুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। কেউ অর্থ কি আব্বাও বুঝে না, আমিও বুঝি না, লাফাও কেন? কয় মজা। এর যুবক, ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়, হয় না? হয় না? এই চিন্তা যদি করতি যে ঘুমের মধ্যে আজরাইল আসতে, যদি চিন্তা করতি গানের তার কানের মধ্যে লাগায় ঘুমাইতি না। ও মুসলমান বাবা, তুমি গানের তার কার লাগাইয়া ঘুমাও, আজরাইল এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে চিন্তা করো কবরে গিয়া কি জবাব দিবা? আমার কথায় তো আর ফিরবি না। হেদায়েতের মালিক নবীও না, কে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে ধ্বংস করতে পারে না। ও যুবক বাবা, আমার বয়ানে ফিরবা কোনো গ্যারান্টি নাই, তবে একটু আবদার করি মাঝে মাঝে পারলে একটু তোমার ডিউটির বাইরে, তোমার ডিউটি বাদ দিয়া না, তোমার শিডিউলের বাইরে আমার একটা আবদার মাইনো মাঝে মাঝে। সেটা কি? তুমি সারা রাত মোবাইলের ডিউটি যখন শেষ কইরা ঘুমাবা, ডিউটি শেষ, এখন কি? ঘুম। ঠিক ওই সময় মোবাইলে সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম হাজির। এইবার মোবাইলে তেলাওয়াত চালু কইরা বালিশের পাশে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, শুনতে শুনতে ঘুমাও। আমার দিল বলে একদিন, দুদিন, এক সপ্তাহ যদি শুনো, নিজে কানে ধরে বলবে আর গান শুনবো না, চোখে পানি চলে আসবে কোরআনের আকর্ষণ। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? আরো শুনবি? সত্যি? তাহলে নিয়ত কর যে এডি শোন। বহু আল্লাহর বান্দা কলিজা দিয়া কত সুন্দর নাশিদ পড়ে, গজল গায়, গায় না? এই যে জুবায়ের কি সুন্দর স্টেজে এক সময় পিচ্ছি ছিল, আজকে দেখি বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, মাওলানাও হয়ে গেছে।
পারবে লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাদাজ ফজলে রা। রাষ্ট্র পরিচালনা করেন একজন ব্যক্তি, বড় বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিকে রাষ্ট্র চালায়, রাজনীতিবিদ নেতা, অন্যদিকে তাহাজ্জুদের মুসাল্লার বুজুর্গ। নাম কি? সুলতান মাহমুদ গজনবী। ইন্তেকালের পরে তার আপনজনকে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো, কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবরে আমারে মাফ করে দিয়েছেন। কি আমলের বিনিময়? বলে এমন বড় কোনো আমল না, একটা ছোট আদো বলা কাজের কারণে আল্লাহ মাফ করেছে। কিসের কারণে মাফ করছে? ছোট্ট একটা আদো বলা কাজ। কি সে কাজ? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এদিক থেকে সেদিক আমি যাত্রা করতাম। কোথাও যাওয়ার পথে একদিন রাতের বেলা গভীর আমি যাত্রা বিরতি করলাম। এলাকার পাহাড়িয়া জঙ্গলের পাশে ছোট একটা ঘর, আমার প্রজাদের বাড়িতে আমি স্থান নিলাম রাতটা যাপন করার জন্য। খেয়াল করেন, রাত যাপনের জন্য রাত্রে যখন আমি ছোট একটা ঘর, ওখানে আমাকে রাত্রি যাপন করার জন্য দিল, আমাকে যেই রুমটা দিল শোয়ার জন্য, আমি বিছানায় গিয়া মোটামুটি গরিবি হালাতে ওদের বিছানা, আমি যখন শুইতে গেলাম হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারায় একটা তাক আছে। তাক, ওই তাকের উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা। খুব খেয়াল করেন, তাকের উপরে এক জিলদ কোরআন। শুয়া হঠাৎ কোরআন শরীফ দেখে বসে পড়লাম। চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো আর কোরআন শরীফ পায়ের কিনারায় উপরে থাকবে, এটা কেমন কেমন লাগে। তো কি করি, মনে মনে ভাবি কোরআন শরীফটা অন্য রুমের মধ্যে রেখে আসি, আমি এখানে একটু আরামে ঘুমানোর জন্য। আমি এবার বসা থেকে উঠে গেলাম, উঠিয়া তাকের থেকে কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম অন্য রুমে রাখার জন্য। আমি এক কদম দু কদম দিয়ে যখন হাঁটতেছি হঠাৎ করে আবার থমকে দাঁড়ায় গেলাম। দিলের মধ্যে একটা বাড়ি লাগলো। আরে আমি সুলতান মাহমুদ, আমার দাম বেশি কোরআনের থেকে? এটা তো হতে পারে না। আমি আরামে ঘুমাবো, কোরআন শরীফ দূরে রাখবো একটা ময়লা রুমের মধ্যে আমার আরামের জন্য? না, কোরআন শরীফ সুন্দর জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় গিয়া ঘুমায় থাকবো ময়লা রুমের মধ্যে। আমি আবার ব্যাক করলাম, ব্যাক কইরা আল্লাহর কোরআনটা আবার জায়গায় রাখলাম মুইসা টুইসা চুমা দিয়া। এরপরে অন্য ময়লা রুমে